বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সুচিতা শারমিনের অপসারণের দাবিতে এবার আমরণ অনশনে শিক্ষার্থীরা। সোমবার রাত 9:30টায় চলমান একাডেমিক শাটডাউন কর্মসূচির পাশাপাশি নতুন এই কর্মসূচি শুরু করেন তারা। শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে বিবৃতি ও সংবাদ সম্মেলন করেছেন শিক্ষকরাও। শিক্ষার্থীরা জানায়, যৌক্তিক আন্দোলনকে মেনে নিয়ে উপাচার্য সরিয়ে দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলেও কোনো কাজ হয়নি। তাই মঙ্গলবার দুপুর 2টার মধ্যে উপাচার্য পদত্যাগ না করলেও আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এদিকে সোমবার শিক্ষার্থীদের ডাকা একাডেমিক ও প্রশাসনিক শাটডাউনে ববিতে অচলাবস্থা দেখা দেয়। দিনভর 25টি বিভাগের পরীক্ষা চললেও শিক্ষার্থীদের ক্লাস করতে দেখা যায়নি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। উপাচার্য অপসারণের দাবিতে তো আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। তাদের দাবি পূরণে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ। আপনি জানেন যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপাচার্য সুচিতা শারমিনের অপসারণ দাবিতে প্রথমত 22 দফা এবং পরবর্তীতে 20 দফা এবং 4 দফা দাবির পরে 1 দফা দাবি এবং গতকাল রাত থেকে তারা অপসারণের দাবিতে আমরণ অনশন পালন করছেন। এখন এই মুহূর্তে অনশনে তারা আছেন। তবে এখন পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সেরকম কোনো আলোচনা হয়েছে এমন কোনো তথ্য নেই। তবে একটু আগে আমরা লক্ষ্য করেছি যে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটা অংশ এসে এখানে তাই শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন এবং তারা তাদের সঙ্গে কথা বলছেন। এবং এই শিক্ষকরা কিন্তু গতকালকেও আমরা দেখেছি যে সংহতি সমাবেশ যেটা হয়েছে সেখানে তারা একত্রতা প্রকাশ করে বসেছিলেন, অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। তারা এই মুহূর্তে আবার এই শিক্ষার্থীদের আশ্বাস দিচ্ছেন এবং তাদের সঙ্গে কথা বলছেন। শিক্ষার্থীদের একটাই দাবি, যতক্ষণ পর্যন্ত এই ফ্যাসিস্ট সুচিতা শারমিনের অপসারণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আমরণ অনশন চালিয়ে যাবেন। এবং তারা যেমনটা বলেছেন যে ভিচি শিক্ষাঙ্গনে থাকেন না তেমন ভিচি তারা চান না। তারা দ্রুত এই অনিয়মের কারিগর সুচিতা শারমিনের তারা পদত্যাগ বা অপসারণ দাবি করছেন এবং এক্ষেত্রে শিক্ষা উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকার এবং ইউজিসি অর্থাৎ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিও তারা আহ্বান জানিয়েছেন। দ্রুত তারা চাচ্ছেন যে এটির একটি যৌক্তিক সমাধান যেন হয় এবং শিক্ষকরা যেমনটা বলেছেন যে তারা এই শিক্ষার্থীদের যে আন্দোলনটি সেটা যৌক্তিক, সেই কারণেই তারা এখানে একাত্মতা প্রকাশ করেছেন। এবং একই সঙ্গে এই আন্দোলনের সঙ্গে কিন্তু অন্যান্য যে কর্মচারীদের একটা অংশও কিন্তু যুক্ত হয়েছেন, তারাও এই দাবি আদায়ের সঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। আমরা গতকাল রাত্রে যেমন দেখেছি, আজকেও এই শিক্ষার্থীরা আমাদেরকে বলেছেন যে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত তারা এই আমরণ অনশন চালিয়ে যাবেন এবং হয় উপাচার্যের অপসারণ অথবা তাদের মৃতদেহ অর্থাৎ তাদের লাশ এখান থেকে বেরোবে, এমনটাই বলেছে শিক্ষার্থীরা। তারা চাচ্ছেন যে ক্লাসরুমে ফিরে যেতে চাচ্ছেন। যেহেতু আপনি জানেন যে 25টি বিভাগের যে শিক্ষা কার্যক্রম, একাডেমিক কার্যক্রম সেটি বন্ধ, কোনো ক্লাসেই কিন্তু শিক্ষার্থীরা যাননি। যদি শুধুমাত্র পরীক্ষা ছাড়া অন্য সব বন্ধ রয়েছে। এই মুহূর্তে শাটডাউন কর্মসূচি পালন করছে। এই ছিল বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে শিক্ষার্থীদের আমরণ অনশনের সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। মিরন, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি